জিপসাম প্রোডাক্ট তৈরির A to Z থাকবে এই ভিডিওতে। তো আপনারা ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন, তাহলেই দেখতে পারবেন আমি এই প্রোডাক্টগুলো কিভাবে তৈরি করলাম। তো জিপসামের প্রোডাক্ট তৈরি করার জন্য প্রথমে আমাকে লাগবে মোল্ড নিতে। মোল্ড, তো এই হলো জিপসামের মোল্ড। আর নিয়ে আসলাম সেটা তৈরি করার জন্য মানে আর যা যা উপকরণ প্রয়োজন আমি সবগুলোই কিন্তু নিয়েছি। এখন জাস্ট একত্রে আপনাদের দেখিয়ে দিচ্ছি একটা একটা করে। ওখানে আছে সিলার লাগবে, যদিও এটা তৈরি করার পরে লাগে। তো যা যা লাগে আমি সবগুলোই দিচ্ছি ওখানে, দেখাচ্ছি। ওখানে অ্যাক্রিলিক কালার নিয়েছি, তারপর পিডিটেন্ট কালার নিয়েছি। যাই হোক, মূল উপকরণ এখন দেখতে পাচ্ছেন জিপসাম মানে পাউডার। তো আমি জিপসাম পাউডার কম করে নিয়ে আসছি, যেহেতু আমি প্রথম তৈরি করব তাই বেশি নিয়ে আসিনি। তো 3 কেজি জিপসাম পাউডার নিয়ে আসলাম। এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে যেটা, ওটা হচ্ছে পামকিন মানে মিষ্টি কুমড়ার মোল্ড আর কি। এখন আমি জিপসাম পাউডার গোলাবো। তাই গোলানোর জন্য আমি যে পদ্ধতিটা অবলম্বন করি, প্রথমে এই যে 2 কাপ জিপসাম পাউডার নিয়েছি আর 1 কাপ পানি নিয়েছি। এখন আমি এটা গুলিয়ে নেব। আগে প্রথমে পানিটা নিয়েছি, তারপর একে একে তার ভিতরে আমি পাউডারগুলো ঢেলে দিচ্ছি। এখন ঢেলে দিয়ে এটাকে ভালো করে মিক্সড করতে হবে। যদিও এটা খুব বেশি সময় রাখা যায় না, কারণ এটা বেশি সময় 5-7 মিনিট সময় হলেই এরপর এটা জমতে শুরু করে। এখন যেটা দেখতে পাচ্ছেন আমি দিয়েছি, এটা হচ্ছে অ্যাক্রিলিক কালার। তো এটা দিলে কি হয়, জিপসাম প্রোডাক্টগুলি মজবুত হয়। আর শুধু পানি দিয়ে গোলালে প্রোডাক্টগুলো অতটা মজবুত হয় না আর কি, ভেঙে যায়। সেজন্য আমি আর কি এটা দিয়ে দিলাম। এখন এটা দেওয়ার পরে আমি এটা ভালো করে মিশিয়ে নিলাম। তো মেশানোর পরে এখন আমি যে মিষ্টি কুমড়োর ভিতরে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে। যেহেতু আমি প্রথম এটা তৈরি করছি, তাই খুব মানে আর কি সাবধানতা অবলম্বন করতেছি। আমি এখন চামচ দিয়ে অল্প অল্প করে দিয়ে নিচ্ছি। তো যেহেতু প্রথম তৈরি করছি, সেহেতু আমি গোলাইছি অল্প অল্প। যদি বেশি গোলাই তাহলে আমার হয়তো বা অপচয় হতে পারে, নাও লাগতে পারে, কারণ আমি এটা তো কখনো তৈরি করিনি, তাই আমার ওইভাবে আর কি আইডিয়া নেই। এই জন্য আমি প্রথমে অল্প অল্প করে নিয়েছি। আমি এখানে 4-5টা মোল্ড তৈরি করতে আমি 3 বার গুলিয়েছিলাম। বেশ কয়েকবার আর কি আমাকে গোলাতে হয়েছিল, কারণ আমি বুঝতেছি না যে কতটুকু গোলালে কতটুকু লাগতে পারে কিংবা থাকতে পারে। থাকলে তো সেটা আমার অপচয় হয়ে যাবে। এজন্য আমি অল্প অল্প করে গুলিয়ে নিয়েছি। তো আমি এখন এই যে প্রথম যেটা গুলিয়েছিলাম, সেটা কিন্তু আমি সম্পূর্ণটাই মিষ্টি কুমড়ার ভিতরে দিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমার মিষ্টি কুমড়াটা একদম সম্পূর্ণটা আর কি দেওয়া হয়েছে। এখন একটু ড্যাব ড্যাব করে দিচ্ছি, যাতে এর ভিতরে কোনো বাবলস না থাকে। সেজন্য ভালো করে দিচ্ছি করে। তো এখন এটাকে আমি আরেকটু ভালো করে আর কি ড্যাব ড্যাব করে নিলাম। এখন আমি এটাকে একটা সাইডে রেখে দিব। তারপর আবার আমি নতুন করে কিন্তু গুলিয়ে নিয়েছিলাম। এখন এই যে দেখতে পাচ্ছেন মিষ্টি কুমড়ার মানে যেটা কি বলে মুখ, ওটা তৈরি করছি। তারপর আমি এই যে এটাকে কি বলে মানে এটাকে আর কি ওই যে জুয়েলারি আর কি গহনা রাখা যায়, জুয়েলারি বক্স। হ্যাঁ, জুয়েলারি বক্স। তারপর আমি এই যে এটা হচ্ছে ফুল আর কি, রোজ বোধহয় সম্ভবত। এখন আমি এটা তৈরি করে নিচ্ছে, ওটার ভিতরে দিয়ে দিলাম। তারপর আমার মনে হলো যে আমি একটু কালার মিশিয়ে তৈরি করে নিই। কালার মিশালে কেমন হয় সেটা আমার একটু দেখার ইচ্ছে হলো, তাই আমি একটু কালার মিশিয়ে নিলাম। কালারের সাথেও কিন্তু আমি অ্যাক্রিলিক কালার দিয়েছি। তো এটা দেওয়ার কারণ আর কি, এই যে একবার বললামই মজবুত হয়। শুধু পানি দিয়ে গোলালে ওটা আর কি মজবুত হয় না খুব বেশি একটা। এখন এটাকে আমি ভালো করে গুলিয়ে নিচ্ছি। এখন আমি এটা হচ্ছে ট্রের ভিতরে ঢেলে দিচ্ছি। তো আমার গোলাটা আর কি একটু শক্ত হয়েছে আর কি, হার্ড হয়েছে। তো তাও সমস্যা হয়নি। এই যে তৈরি হয়েছে, আপনি সবগুলাই দেখতে পাচ্ছেন যে কালার দেখা যাচ্ছে। আদৌ আসলে সবগুলোই কিন্তু আমি কালার ইউজ করিনি। আমার হাতে একটু কালার লেগেছিল, তাই আমি তখন আর কি শুকায় না, ওই পর্যায়ে আমি আমার হাতটাকে একে একে ওই সবগুলোর উপরে দিয়েছি। এই জন্য মনে হইতেছে যে সবগুলাই কালার দিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন আমি ফুলটা উঠিয়েছি। বাহ, কি চমৎকার হয়েছে! মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার যে এত ভালো লাগছে যখন এই ফুলটা আমি উঠিয়েছি, যে আমার নিজের হাতে কিছু একটা আমি তৈরি করলাম, অনেক ভালো লাগছে। সত্যি আমি খুবই হ্যাপি এটা তৈরি করতে পেরে। আমার অনেক ভালো লাগছে। এটা দেখতে পাচ্ছেন আমি এই যে ট্রের উপর ফুল এবং ফুলদানিটা আর কি সাজিয়ে নিলাম। বাহ, খুব সুন্দর লাগতেছে। এই যে পামকিন, হ্যাঁ, পামকিনটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। তো আমার কাছে অনেক ভালো লাগছে। আমি এভাবে মানে
জিপসাম দিয়ে এই প্রোডাক্টগুলো তৈরি করলাম। আপনাদের কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানাবেন। তো নেক্সট ভিডিওতে আমি এগুলো কালার করে বার্নিশ করে তারপর নিয়ে আসবো, তখন আরও চকচকে ঝকঝকে হয়ে যাবে, অনেক সুন্দর হয়ে যাবে। আপাতত এই ভিডিওতে এই পর্যন্তই থাক। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।